যে 1.5 বিঘা মাটি। 1.5 বিঘা মাটি। কি জাতের আলু এটা? এটা কারাস। কারেস। আচ্ছা, 1.5 বিঘা মাটিতে কত টাকার মতো খরচ হয়েছে আপনার? 1 লাখ টাকা। 1 লাখ। আজকে কত করে কেজি দিলেন? 22 টাকা। 22 টাকা। আচ্ছা, বীজ কিনছিলেন কত টাকার? কত করে কেজি? এটা কিনলাম আমি 90 টাকা করে। 90 টাকা। দেখি মানে ফলাফল কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে? যে বর্গা নিয়ে জমি চাষ করলেন, আলু রোপণ করলেন, আজকে তুলতেছেন। লস যাবে আমার লস। দর্শক আসসালামু আলাইকুম। আজ 12ই জানুয়ারি 2025 রবিবার। আর আপনারা দেখছেন এখানে কিন্তু আলু উত্তোলন করা চলছে। আর আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি আলু ক্ষেতে। এখানে কৃষকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু 80 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বীজ কিনে কিন্তু আলু রোপণ করেছিল। কিন্তু যেই দাম পাওয়ার প্রত্যাশা নিয়ে তারা আলু রোপণ করেছে, সেই আশানুরূপ তারা দাম পাচ্ছে না। আজকে কিন্তু কত টাকা দরে বিক্রি করলো, এক বিঘাতে কতটুকু হতে পারে, তারা আসলে লাভের আশা দেখছে নাকি লসের সম্মুখীন হচ্ছে, আমরা এ টু জেড ওনার কাছ থেকে শুনবো। চলেন। আচ্ছা ভাইয়া, কতগুলা জায়গায় আলু লাগাইছেন? আমি এই যে 1.5 বিঘা মাটি। 1.5 বিঘা মাটি। কি জাতের আলু এটা? এটা কারাস। কারেস। আচ্ছা, 1.5 বিঘা মাটিতে কত টাকার মতো খরচ হয়েছে আপনার? 1 লাখ টাকা। 1 লাখ। আজকে কত করে কেজি দিলেন? 22 টাকা। 22 টাকা। আচ্ছা, 22 টাকা। এটা শুধু আপনার এই জায়গায় যারা কিনছে তারা? হ্যাঁ। এক বস্তায় কয় কেজি দেন? এক বস্তায় 70 কেজি ধরে। এক বস্তায় 70 কেজি। এর মধ্যে কয় কেজি আবার ধলতা বাদ যায়? 3 কেজি যাবে। 3 কেজি ধলতা বাদ যাবে। মানে 70 কেজি হলে 3 কেজি বাদ দিয়ে হিসাব করা হয়। আর এখান থেকে যে পৌঁছানো খরচটা, ওটা খরচ ওদের। আচ্ছা, এটা কি জাতের আলু? কারেস। এটা বীজ কিনছিলেন কত টাকার? কত করে কেজি? এটা কিনলাম আমি 90 টাকা করে। 90 টাকা। 90 টাকা করে বীজ কিনছিলেন? হ্যাঁ, কেজি দিয়ে মোটামুটি টোটাল আপনার 1.5 বিঘা জমিতে কত টাকার মতো খরচ হলো বললেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচ। কি আশা করছেন, কেমন কি হবে? না, লাভ হবে না। লাভ হবে না? না। আচ্ছা আচ্ছা, দাম আছে? আশানুরূপ আছে? আশানুরূপ দাম আছে কি যেটা প্রত্যাশা করছিলেন? যে আশা নিয়ে এই করছিলেন ওটা হবে না। ওটা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি আলু চাষ করে এবার লস, লাভ নেই। এবার লস, লাভ নাই। আচ্ছা আচ্ছা, তাহলে কারিজ আলু এগুলা বিঘাতে কয় মনের মতো আসবে? এবারে প্রথম লাগাইছি আমি, কিন্তু ভালো হয়। হ্যাঁ, কতগুলো আসবে এখন কেমন করে বলবেন? লাগাইনি, মাপযোগ করা হবে তাহলে বোঝা যাবে। মাটির ভিতরে আলু তাহলে ভালো হয়েছে। তাহলে কি মানে মনে করছেন যে লসই হবে? লস হবে। লস হবে। আচ্ছা, জমিটা আপনার নিজের নাকি বর্গা নেওয়া? না, বড়বা না। আর 1.5 বিঘায় কত টাকা? 1.5 বিঘা দিতে হবে 20,000। 20,000। আর 1 লাখ টাকা খরচ। কত টাকার মতো হতে পারে, মানে আসতে পারে ফসল? ওই লাখ খানেক আসবে ঠেলি পেলে, মানে খরচাটা আসবে কোনো হালে। বাকিলা লস। বাকিরা লস। আর আপনাদের যে খাটাখাটি এটা সেটা তামান বাদ। মানে যেটা বীজ লাগাতে, সার টার, কীটনাশক, এই খরচটা আসবে, বাকিটা লস হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই আলুটা দিলেন আপনারা 22 টাকা কেজি কৃষক দরে। দেখছেন সব মিলিয়ে কি মানে ফলাফল কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে? যে বর্গা নিয়ে জমি চাষ করলেন, আলু রোপণ করলেন, আজকে তুলতেছেন। লস যাবে আমার লস। আপনার লস, অথচ সব কাজগুলো নিজেই করছেন? নিজে করছি আমি, লোক লাগাই না তো। আচ্ছা, এগুলো যদি লোক দিয়ে করানো যাইতো তাহলে লস যাইতো 50,000 মতো। 50,000 মতো লস যাইতো 1.5 বিঘা জমিতে? আচ্ছা, এখন নিজে চাষাবাদ করেও লসের সম্মুখীন। 1 বিঘায় কয় মনের মতো আসবে? আসবে এখন কেমন করে বলবো, এই আলু আমি লাগাই নাই।
আমি কেমন করবো? এই আলু এবারে প্রথম লাগাইছি। এবারে প্রথম। আমি তো ওই যে স্টিকগুলো আবাদ করি, দেশি আলু আবাদ করি। হ্যাঁ, আমি এবার প্রথম লাগাইছি। জমিতে আছে আলু কিভাবে হবে? এই তোমার কথা ভাবি আজ হাসিল না, উঠাও 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 উঠাও, টমাটো উঠা গেলে